আগামীকাল এই বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে মঙ্গলবার। যারা এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে গরু কিনতে আসতে পারেন এবং আগামীকাল খুবই বড়সড় আকারে এই বাজারটি চলমান থাকবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ইনশাআল্লাহ এখানে আপনি আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নিজেই নিতে পারবেন, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। অবশ্যই আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে আর পাঁচজন দেখতে পারে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহ পাকের রহমতে। যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনে নিতে পারবেন, সেটাও খুবই রিজনেবল প্রাইসে। এবং এইখানে যে গরুগুলো সোল্ড আউট করার জন্য নিয়ে আসা হয়েছে প্রত্যেকটাই গরু কিন্তু আসলে আপনার পছন্দ হবে এবং এইখানে গরু কিন্তু আসলে আপনারা সুযোগ সুবিধাও অনেক ভালো পাবেন। তো চলেন, এই গরুর বাজারটি যেহেতু আগামীকাল মঙ্গলবার চলমান থাকবে এবং এই গরুর বাজারটি শুধু আগামীকাল না, সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে রয়েছে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা। আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসবেন ব্যাংকের মাধ্যমে লেনদেনের বিষয়টা আপনারা সারবেন এবং এইখানে প্রত্যেকটাই গরু যেহেতু আমি বলছি রিজনেবল প্রাইস আপনারা পাবেন ইনশাআল্লাহ। যদি চেষ্টা করেন একটু, তো প্রত্যেকটাই গরু কিন্তু আপনারা রিজনেবল প্রাইজেই কিনে নিতে পারবেন। এখানে যে গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে প্রত্যেকটাই গরু কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে এবং এই গরুগুলো যদি আপনি একটু কষ্ট করে কিনেন তো আমার কাছে মনে হয় এই গরুগুলো আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে এবং এই ভালো ফিডব্যাক থেকে আপনারা আপনাদের ব্যবসাটাকে অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে যে গ্রো করতে পারছেন না। তো আমার কাছে মনে হয় যে এই হাটটিতে যদি একবার ভিজিট করে দেখেন তাহলে খুব একটা খারাপ হবে না। জাস্ট আমি বলবো যে অ্যাজ আ ভিজিটার হিসাবে আপনি এই হাটটিকে ভিজিট করেন। আমি যে লোকটিকে রেফার করছি তাকে আপনারা বিশ্বাস করতে পারেন, খুবই ট্রাস্টেবল, খুবই হনেস্ট, খুবই লয়াল এবং খুব ভালো একজন মানুষ যাকে আপনারা বিলিভ করতে পারেন বা বিশ্বাস করতে পারেন। তো চলেন আমরা এই গরুর বাজারটির নামটা বলি, যে এই গরুর বাজারে আসলে কীভাবে আসবেন এবং এই গরুর বাজারের নামটা কী। তো এই গরুর বাজারের নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার। এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। আমি আবারও বলতেছি, এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহেতে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ করে আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা উইকলি, ডেইলি এবং হচ্ছে যে মান্থলি বা ইয়ারলি বিজনেস করতে যাচ্ছেন বা 6 ইয়ার 2 ইয়ার্স এরকম লং টাইম গরুগুলোকে দেখা যাচ্ছে যে পালন করতে যাচ্ছেন, তারাও কিন্তু এখানে খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন। এবং যারা খামারি ভাইরা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক খামারি হোক বা দেখা যাচ্ছে যে হাইস্ট খামারি হোক বা যে সকল খামারি ভাইরাই রয়েছেন, এখানে গরুগুলো কিনে নিয়ে যাবেন এখান থেকে এসে। প্রত্যেকটি গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল গরু এবং এই গরুগুলো আপনার খামারে যদি আপনি পালন করতে পারেন খুব তাড়াতাড়ি রেডি করতে পারবেন। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলোর প্রাইস প্রায় 96 থেকে 97 হাজার টাকা করে হবে। 96 থেকে 97 হাজার টাকা করে পার পিস গরু আপনারা কিনে ফেলতে পারবেন এখানে জয়টা গরু আছে। তবে লট আকারে গরুগুলো কিনতে গেলে আপনারা ধরে রাখেন যে 95 হাজার টাকা করে লটে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে গরু কেনার জন্য, যেমন লাইক আপনি গ্রাম দেখলেন, হাট দেখলেন, তো গ্রাম হাট দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এখানে আপনি গরু কিনতে পারবেন না বা আপনার দ্বারাতে গরু কেনা সম্ভব না, তো আপনি হাটে আসলেন। আবার হাট থেকে যদি মনে করেন যে না এখানে গরু কেনা সম্ভব না, তাহলে আপনি গ্রাম ভিজিট করলেন। তো আমার কাছে মনে হয় যে আপনি একজন ভিজিটার হিসাবে যদি এখানে ভিজিট করেন তাহলে আপনি একটা ভালো কিছু জানতে পারবেন। আমি বলবো না যে ফার্স্টলি আপনি গরু কিনতে আসেন, কারণ ফার্স্ট টাইম আপনি গরু কিনতে এসে অনেক কনফিউশন ফিল করবেন। লাইক আপনি একটা অনচিনার জায়গাতে আসছেন, অনচিনার মানুষ, আসলে তারা কিভাবে রিয়্যাক্ট করবে, গরুগুলো আপনি নিয়ে যাইতে পারবেন কি পারবেন না, বর্ডার এলাকা বা বিভিন্ন দেখা যাচ্ছে যে আপনার কাছে বা দেখা যাচ্ছে বিভিন্নভাবেই আপনি দেখা যায় একটা ফ্রাস্ট্রেশন ফিল করবেন। তো এই ফ্রাস্ট্রেশন ফিল যেন না করেন এজন্য আমি বলি যে আপনারা
প্রথমত অ্যাজ আ ভিজিটার হিসাবে এই জায়গাগুলোকে ভিজিট করেন। দেন এখানে যদি মনে হয় যে না গরুগুলো ঠিক আছে চল, তাহলে আপনি গরুগুলোকে কিনবেন। আর যদি মনে হয় যে না এই জায়গাটাতে গরু কিনে আপনার কোনো রকমের কোনো ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমি বলবো যে এখানে আপনার গরু কেনার দরকার নেই। দেখেন আপনি আমার ভিডিও দেখেন, এতে আমি হ্যাপি। আপনি যদি এখানে আসেন আলহামদুলিল্লাহ ভালো, যদি না আসেন ডাবল আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো। কারণ কি জানেন, যে আপনি আসবেন এখান থেকে গরু কিনবেন, ফিডব্যাক ভালো পাবেন কি না পাবেন সেটা বড় কথা না, ভালো ফিডব্যাক পাইলেও দোষ, ভালো ফিডব্যাক না পাইলেও দোষ। সো আমি একজন ভিডিও মেকার, বা আমি ধরেন ছোটোখাটো একটা ব্লগার বলতে পারেন। এই ছোটোখাটো ব্লগিং তৈরি করি, তো আমি জাস্ট আপনাদেরকে একজন মানুষকে রেফার করি, বা আমি এই হাটটি সম্পর্কে আপনাদেরকে আমার মতো করে হালকাভাবে উপস্থাপনা করি। এখন এখানে গরু কেনার জন্য যখন আসলে আপনি আসবেন, তখন আপনার ইন্টেনশন থাকবে যে আপনি এখানে গরু কিনতে আসছেন। সো এখানে গরু কিনতে আসছেন আপনি কোন জায়গাটি থেকে সেটা কিন্তু আমি জানতেছি না, এবং কোন গরুগুলোর চাহিদা আপনি মানে আছে আপনার, বা কোন গরুগুলো আপনি নেবেন, বা কোন গরুগুলো আপনার চাহিদা সম্পূর্ণ গরু সেটা তো আমি জানছি না, এবং আপনার এলাকার বাজারটাও আমি কখনো ভিজিট করে দেখি নাই। সো এই যে এই কম দামের যে বিষয়টা বা রিজনেবলের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। এখন অনেকেই আসে ভাই, সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করি, 2-4-5 হাজার যেহেতু ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বা আপনাদের ভালোবাসায়। সো এই সেক্টরে কাজ করতে যে অসংখ্য মানুষের সাথে মোকাবিলা হয়েছে, অসংখ্য মানুষের সাথে আমরা চলেছি, অসংখ্য মানুষ অসংখ্যভাবে আমাদের সাথে রিয়্যাক্ট করছে, কেউ ভালো কেউ খারাপ রিয়্যাক্ট করছে, কেউ ভালো রিয়্যাক্ট করছে। বাট দিন শেষে এতটুকুই বলবো যে আপনারা যখন গরু কিনতে আসবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এই গরুগুলো আসলে আমাদের বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? তো এই গরুগুলো যেহেতু আমাদের বাপদাদার সম্পত্তি না, তো এই গরুগুলো কম দামে কিনবেন কি কিনতে পারবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় বা এখানকার ব্যক্তিগত বিষয়। এখন একটা গরুতে আপনি 20,000 টাকা সুবিধা নিলে এটা কি আমার বাপের ঘরের ধন, বা দেখা যাচ্ছে যে আমি যে লোকটিকে রেফার করেছি তার বাপের ঘরের ধন সে দিতে পারবে? আপনারা হয়তো বা জানেন কি জানেন না সেটা বলতে পারবো না, বাট বাংলাদেশের প্রত্যেকটা বাজারে 2-4-5-7 হাজার টাকা কম বেশি গরুর দামগুলো কিন্তু সেটাই সেম হয়ে থাকে। এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো না বুঝে যদি আপনি ভিজিট করেন কোনো ভিডিওর দেখে, তাহলে আমি মনে করি যে আসলে আপনি কোনো ধরনের কোনো নলেজ ছাড়াই ভিজিট করে ফেলছেন। কারণ আপনার ফার্স্ট থিং থাকবে যে আপনি একটা ভিডিও দেখছেন, আপনি ভিডিও দেখার পর একটা বাজারে ভিজিট করবেন এবং বাজারটাকে আপনি আপনার মতো করে দেখবেন। আপনি ভিডিওকে বিলিভ করবেন কেন? আমার কাছে কথা বুঝছেন, আপনি আমাকে বিশ্বাস করেন না করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি যে আপনাকে সব কিছু সত্য বলছি এটা হচ্ছে যে আমার বিষয়। সো আমি আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই একটা জিনিস বোঝাতে চেয়েছি, দেখেন এখানে গরু কম দামে পাবেন ইনশাআল্লাহ, তবে এখানে কম দামে গরু পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া কিচ্ছু মিলে না। এখন আপনি আসছেন, আসার পরে 5 মিনিট থেকে 7 মিনিট এমনও মানুষ আছে ভাই যে 5 থেকে 7 মিনিট বাজার দেখে ভাই এই না 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 গরু হবে না, বা গরু কিনবো না ভাই, এই কী বলেন? আপনি গরুর দাম জিজ্ঞেস করছেন একজন বিক্রেতাকে, সে আপনাকে দাম বেশি বলবে না, সে আপনাকে বলবে যে ভাই আমি এটা 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আপনি আমাকে 80,000 টাকা দেন, আমি গরুটা আপনাকে দিয়ে দিচ্ছি, এভাবে বলবে। আপনি একজন যদি ক্রেতা হয়ে থাকেন, তাহলে আপনার প্রথমত যে বিষয়গুলো ফলো করতে হবে, আপনি একটা গরুর দাম করছেন, অবশ্যই আপনি নিচ থেকে বলেন, কোনো সমস্যা নেই, গরু না কিনলে নিচ থেকে বলেন। নিচ থেকে বলতে বলতে আসলে তার পিঠ থেকে কথাটা নেন যে আসলে গরুটা কত দাম দিয়ে দিতে চাই। একটা গরুর পিছনে কম করে হলে আপনাকে 3-4 বার যাইতে হবে, তাহলে আপনি একটা সঠিক প্রাইস নির্ধারণ করতে পারবেন বা সঠিক প্রাইস একটা গরুর জানতে পারবেন। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি রেগুলার ব্যবসায়িক হয়ে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে তো শেখাতে হবে না, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন, না লাগলেও শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি।